খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত উপমহাদেশীয় এলাকার মধ্য দিয়ে পূর্ব পশ্চিম এশিয়া, ইউরোপ এবং ভূমধ্যসাগর অঞ্চলকে যুক্ত করে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রাচীন পথ হল এই রেশম পথ বা সিল্ক রোড। প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নামকরণ হয়েছে চীনা সিল্ক ব্যবসার নামে। এই রাস্তার মাধ্যমেই সিল্ক ব্যবসা শুরু হয় হান রাজত্বকালে। সিল্ক প্রধান পণ্য হলেও অন্যান্য পণ্যও এই পথে আনা নেওয়া চলত। এই সুদীর্ঘ রেশম পথের সামান্য অংশই রয়েছে ভারতবর্ষের সিকিম রাজ্যে। আমিও সেই রেশম পথ দেখতে পৌঁছে গিয়েছি রেশম পথ ভিউ পয়েন্টে। সিকিম রাজ্যের পাকিয়ং ডিস্ট্রিক্টের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম এই নাথাং উপত্যকা। ইতিহাস দাবি করে ১৮৮৮ খ্রিস্টাব্দে এখানেই অ্যাংলো তিবেটান যুদ্ধ হয়েছিল। স্বাধীনতার পরে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত এই মোটরেবল রাস্তাটি তৈরি হয়। এই রাস্তা দিয়েই আমি পৌঁছে গেলাম কুপুপ। ভারত চীন সীমান্তের নিকটবর্তী এই কুপুপকে সিকিমের হ্যামলেট বলা হয়। ডংকিয়া পর্বতশ্রেণীর নিচে একটি লেক দেখতে পাওয়া যায়, যার নাম কুপুপ লেক। লেকটি হাতির আকৃতি রয়েছে, তাই এই লেকটিকে এলিফ্যান্ট লেক বলা হয়ে থাকে। বিতাং তিয়সো এর আসল নাম। প্রায় ১৩,০০০ ফিট উচ্চতায় এই লেকটি অবস্থিত। ১৮৭৩ সালে জে.ডব্লিউ. এডগার নাথুলা গিরিপথের জরিপ করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,১৪০ ফুট উচ্চতায় অবস্থিত এই নাথুলা পাস তিব্বত বা চীন থেকে ভারতবর্ষের মধ্যে যোগাযোগকারী এই গিরিপথ বর্তমানে একটি কাঁটা তার দিয়ে বিভাজিত। এখানে কোনো নো ম্যানস ল্যান্ড বলে কিছু নেই। প্রচণ্ড তুষারপাতের রেকর্ড রয়েছে নাথুলা পাসে। এছাড়াও এই গিরিপথে হাওয়ার সর্বোচ্চ চাপ রেকর্ড করা হয়েছে, আর সেই হাওয়ার বেগ নিজে কিন্তু প্রত্যক্ষ করলাম। এখানে পৌঁছে দেখতে পেলাম অনেক প্রাচীন সব সেনা বাংকার আর চীনা বিল্ডিং সমূহ। আন্তর্জাতিক এই শীতল সীমানায় সদা সক্রিয় আমাদের ভারতীয় সেনা। স্যালুট জানাই আমাদের সেনাবাহিনীদের। এই মুহূর্তে ডোকলামের দিকে ট্যুরিস্টদের যেতে দেওয়া হয় না। নাথুলা ঘুরতে এলে বড় গাড়ি নিতে হবে, ছোট গাড়ি কিন্তু নাথুলাতে প্রবেশ করতে দেওয়া হয় না। উড়ে যাওয়া মেঘকে সাথে নিয়ে পৌঁছে গেলাম পুরানো বাবা মন্দির। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সামরিক বাহিনীর একজন জওয়ান। ১৯৬৮ সালে নাথুলার কাছে মাত্র ২২ বছর বয়সে শহীদ হয়েছিলেন তিনি। ভারতীয় জওয়ানদের মধ্যে মিথ রয়েছে যে তার মৃতদেহ হিমবাহ থেকে খুঁজে বের করতে তার আত্মাই অনুসন্ধানকারী দলকে সহযোগিতা করেছিলেন। এখনো বিশ্বাস রয়েছে ভারত ও চীনের মধ্যে কোনো সংঘাতের সংকেত থাকলে বাবা হরভজন সিং কমপক্ষে ৩ দিন আগে সেনাবাহিনীকে সতর্ক করে দেন। এখনো চীন ও ভারতের মধ্যে কোনো ফ্ল্যাগ মিটিং হলে বাবা হরভজন সিং এর সম্মানে একটি চেয়ার সেখানে রাখা হয়। ভারতীয় জওয়ানরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেছেন। বাবা হরভজন সিং এর শ্রদ্ধায় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, যার ভিতরে রয়েছে বাবা হরভজন সিং এর ছবি এবং মূর্তি। ভারতীয় সেনায় দেশের কাজে থাকাকালীন বাবা যে বাংকারে ডিউটি করতেন, চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। বাংকারগুলি সাধারণত খুবই সংকীর্ণ হয়। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে ঢুকে পড়লাম বাবার ব্যবহৃত বাংকারে। এখানেও বাবা হরভজন সিং এর ব্যবহৃত জিনিসপত্র, ইউনিফর্ম, সানগ্লাস ইত্যাদি রয়েছে। আজকের রাত্রিটা বিশ্রাম নেব জুলুকে। পূর্ব সিকিম থেকে রেশম পথে গেলে লিংথাম হয়ে যেতে হবে। পারমিশন বাবদ ১,০০০ টাকা প্রতি গাড়ি জমা করতে হবে লিংথামে। আইডি প্রুফ ২ কপি করে দিতে হবে। লিংথাম থেকেই একটি অক্সিজেন ক্যান অবশ্যই কিনতে হবে। অন্তত
4 রাত্রি 5 দিন সময় হাতে থাকলে নাথুলা পর্যন্ত ঘোরা সম্ভব।